আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম। ঘরে বসে নিজেই আপনি শত শত বাক্য নিজেই তৈরি করতে পারবেন এবং ইংরেজি স্পিকিং ব্যবহার করতে পারবেন এবং রাইটিংয়ের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আমরা প্রায় বলে থাকি কোনো কিছু হয়ে যাচ্ছে, আপনারা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন কোনো কিছু হয়ে যাচ্ছে। কোনো কিছু হয়ে যাচ্ছে বোঝালে আমরা সবসময় ব্যবহার করব সাবজেক্ট হিসাবে ইট প্লাস এমিজার প্লাস গেটিং প্লাস এক্সটেনশন। তো কিছু উদাহরণের মাধ্যমে আরেকটু পরিষ্কার হওয়া যায়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গেটিং প্লাস এক্সটেনশন। সকাল হয়ে যাচ্ছে অথবা বিকেল হয়ে যাচ্ছে। বিকেল হয়ে যাচ্ছে, তা আমরা স্ট্রাকচার ফলো করব। স্ট্রাকচার আমরা বলেছিলাম সাবজেক্ট হিসাবে সবসময় এখানে এই ধরনের বাক্যে আমরা ইট ব্যবহার করব। সাবজেক্ট এমিজার প্লাস গেটিং প্লাস ইট। তাহলে আমরা ব্যবহার করবো ইটের পরে আমরা জানি সবসময় ইজ ব্যবহার হয়, ইট ইজ। তারপর আমরা কি গেটিং ব্যবহার করব, ইট ইজ গেটিং ইভিনিং, ইভিইএনআইএনজি, ইট ইজ গেটিং ইভিনিং। আরেকটা উদাহরণ দেওয়া যাক, রাত হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো ইট, তারপরে ইজ, তারপরে গেটিং নাইট, ইট ইজ গেটিং নাইট, রাত হয়ে যাচ্ছে। যদি আমরা বলি দিন হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ডে, মানে দিন হয়ে যাচ্ছে। এরকমভাবে শত শত বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন। তাই স্ট্রাকচার সম্পূর্ণভাবে মুখস্থ করে নেবেন এবং মুখস্থ করলে আপনি নিজেই ঘরে বসে থাকতে আপনি লিখতে পারবেন এবং বলতে পারবেন। এরকম ছোটো ছোটো স্ট্রাকচার নিলা এবং সুন্দর সুন্দর বাক্য পেতে বা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়ান্স এডুকেশন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাইকে ধন্যবাদ।